শিয়াল। ওরে বাবা রে, আমি মরে গেলাম রে। ওরে বাবা রে, আমার লেজ কেটে ফেললো রে। সুন্দরবন জঙ্গলে আজকাল নতুন একটি ঝামেলা এসেছে। যখন পাখিরা তাদের বাসা থেকে খাবার খুঁজতে যায়, তার কিছুক্ষণ পর একটি দুষ্ট শিয়াল এসে তাদের বাসা থেকে ডিম খেয়ে ফেলে। হাট্টিমা টিম টিম, এটা টুনি পাখির ডিম। হাট্টিমা টিম টিম, আমি খাবো এই ডিম। এরপর শিয়াল টুনটুনি পাখির বাসায় যে ডিমটা ছিল সেই ডিমটা খেতে থাকে। কোথায় বড় বড় ডিম পারবে তা না, এই ছোট ছোট ডিম পেরে রেখেছে। ডিমটা ভরার আগেই ডিমটা কেমন শেষ হয়ে গেল বলো তো। দেখি জঙ্গলের ভিতরে যাই, আরো কারো ডিম পাই কিনা। টুনি পাখি ডিমটা খাওয়া শেষে শিয়াল সামনে আরেকটি গাছের কাছে যায় আর উকি দিয়ে দেখতে থাকে সেই বাসায় কোনো ডিম আছে কিনা। হাট্টিমা টিম টিম, এখানে কতগুলো ডিম। হাট্টিমা টিম টিম, কি সুন্দর সাদা সাদা ডিম। আরে আগে খেয়ে নিই, তারপরে আমি সুন্দর সুন্দর ছড়া আবৃত্তি করবো। এই বলে শিয়াল ওই বাসার ডিমগুলো চেপে চেপে খেতে থাকে। যাক বাবা, আজকের মতো আমার পেটটা ভরে গেছে। যাই ঘরে যাই, ঘরে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমবো। এরপর সেই শিয়াল ডিম খাওয়া শেষ করে সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর পাখিরা তাদের বাসায় ফিরে আসে আর বাসায় ফিরে এসে টুনি পাখি দেখে তার ডিমগুলো আর নেই। আজকেও সেই পাজি শিয়ালটা আমার ডিম খেয়ে ফেলেছে। কি যে আমি করি, আমার কিছুই ভালো লাগছে না। ওর জন্য আমি ডিম রাখতেই পারি না। আর অন্যদিকে টিয়ে পাখিও তার বাসায় গিয়ে দেখে তার ডিমগুলো সেই পাজি শিয়াল খেয়ে ফেলেছে। আমাকে খাবার খুঁজতে প্রতিদিনই বের হতে হয়, আর এই সুযোগে ওই পাজি শিয়াল আমার ডিমগুলো খেয়ে ফেলেছে। হায় হায়, আমি কি করব? আমার তিনটে ডিম খেয়ে ফেলেছে ও। এই বলে টিয়া পাখিটা কান্না শুরু করলো। তারপর পরের দিন সকালবেলা পাখিরা যে যার মতন খাবার খুঁজতে আবার বেরিয়ে গেল। আর যখন পাখিরা খাবার খুঁজে বেরিয়ে যায়, তার কিছুক্ষণ পর সেই পাজি শিয়ালটি আবার আসে ওদের বাসায় উকি দিতে। হাট্টিমা টিম টিম, এ কি আজকে একটাও নেই ডিম। যাই হোক, দেখি সামনে কোনো পাখির বাসায় যাই। কি বাবা, হাট্টিমা টিম টিম, এখানে কোনো ডিম নেই। তাহলে এবার আমি কি খাবো বলো তো? আমার পেটে তো ইঁদুর দৌড়চ্ছে। আর যখন শিয়াল দেখলো পাখিদের বাসায় কোনো ডিম নেই, তখন শিয়াল জঙ্গল দিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো। আর তার খিদের জ্বালাও সে সহ্য করতে পারছে না। আর শিয়ালটি জঙ্গলে এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটি জায়গায় গিয়ে দেখে বিশাল বিশাল দুটি ডিম। হাট্টিমা টিম টিম, এটা কোন হাতির ডিম? হাট্টিমা টিম টিম, এটা কি হাতির ডিম না ঘোড়ার ডিম? যাই হোক না কেন, আজকে তো জ্যাকপট লেগে গেছে। এটা তাড়াতাড়ি খেয়ে এখান থেকে আমি পালাই। এই কথা বলেই শিয়াল সেই ডিম ভেঙে চেটে চেটে খেতে থাকলো। কিন্তু শিয়াল তো জানতো না ওই ডিমটা ছিল একটি গর্জিলার ডিম। শিয়াল তো তার জন্য মহা বিপদ ডেকে এনেছে, ও তো তা জানতো না। আহ, কি শান্তি! একটা ডিম খেয়ে আমার পেটটা একদম ভরে গেল। যাই, কালকে আবার আসবো আর এই ডিমটাও খেয়ে যাবো। এই কথা বলে সেই পাজি শিয়াল সেখান থেকে চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর সেখানে সেই গর্জিলা চলে আসলো। আর সে যখন এসে দেখে তার ডিম ভাঙা, তখন তো সে বেশ রেগে গেল আর রেগে চাচাতে শুরু করলো। আমার ডিম খেয়েছিস, আর এত বড় সাহস! তুই তো পেট কেটে আমি ডিম দাবি করেছি শয়তান। আমার নাম গর্জিলা না। এই কথা বলে সেই গর্জিলা আরো চিল্লানো শুরু করলো। এরপর সেই গর্জিলা জঙ্গলে খুঁজতে লাগলো তার ডিমটি কে খেয়েছে। আর সে খুঁজতে খুঁজতে তার সাথে টুনি পাখি দেখা হলো। আর গর্জিলা টুনি পাখিকে বলতে লাগলো, এই টুনি, আমার ডিম কে খেয়েছে তুই জানিস?
একটি দুষ্ট শিয়াল আছে এই জঙ্গলে, যে কিনা আমাদের ডিম প্রতিবারই খেয়ে ফেলে। আর আজকে আমাদের কারো বাসায় কোনো ডিম ছিল না। আমার মনে হয় ওই শিয়াল আমাদের বাসায় কোনো ডিম না পেয়ে তোমার ডিম খেয়ে ফেলেছে। এই বলে সেই গজিলাটি চলে গেল শিয়ালকে খুঁজতে। আর বেশ কিছুক্ষণ পর সে পৌঁছে গেল শিয়ালের গুহায়। আর শিয়ালের কাছে গিয়ে সে গজিলা বলতে লাগলো, এই বেটা শিয়াল, আমার ডিম কে খেয়েছে তুই জানিস? ওরে বাবা রে, এটা কে রে? এটা তো গডজিলা। আমি কি তাহলে গডজিলা ডিম খেয়ে ফেলেছি নাকি? এই কথা বলে শিয়াল সেখান থেকে পালাতে লাগলো। এ বেটা হারামজাদা, আমি কিছু বলার আগে তুই পালাচ্ছিস কেন? মানে হচ্ছে তুই আমার ডিম খেয়েছিস না? দাঁড়া শয়তান, তোর ডিম আমি বের করছি, দাঁড়া। ওরে বাবা রে, বাঁচাও, মেরে ফেললো রে। ওরে বাবা রে, মেরে ফেললো রে। তোকে কেউ বাঁচাতে পারবে না শয়তান। আর তার পিছু পিছু সেই গজিলাটাও দৌড়ানো শুরু করলো। এরপর সেই গজিলার কামড়ে শিয়াল কোনো রকমে বেঁচে গেল। তার লেজটি কাটা পড়ে যায়, আর লেজটি শিয়ালের শরীর থেকে আলাদা হয়ে নিচে পড়ে থাকে। ওরে বাবা রে, আমি মরে গেলাম রে। ওরে বাবা রে, আমার লেজ কেটে ফেললো রে। আমি আর কারো কোনোদিন ডিম খাবো না রে। আর এরপর সেই পাজি শিয়ালটি গজিলার ভয়ে সেই জঙ্গল থেকে কিছুদিনের জন্য পালিয়ে যায়। টুনি আর টিয়া এই দেখে বেশ খুশি হয়। তারপর টুনিও আবারও ডিম দিয়েছে, আর টিয়াও আবারও ডিম দিয়েছে। টুনি টিয়াকে বলতে লাগলো, শোনো টিয়া বোন, এবার আমাদের ডিম নিয়ে কোনো ভয় নেই। ওই পাজি শিয়ালটি এবার আমাদের জঙ্গলে নেই, তাই আমাদের এই ডিম থেকে বাচ্চা ফুটবে এবার। তারা সুখে শান্তিতে জীবন যাপন করা শুরু করলো।